শিক্ষিত প্রজন্ম, যারা কিনা বিশ্ব সাহিত্যর অধ্যয়ন করে, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, লেখাপড়া করে, প্রচুর লেখাপড়া করে, বিশ্ব ইতিহাস নিয়ে অনেক কিছুই জানে, অনেক কথাই অনেক পড়ার তারা পড়ে, কিন্তু বড় দুঃখজনক হলো যেখানে তাদের জন্ম, যেখানে তাদের বেড়ে ওঠা, যেখানে যে ধর্মকে কেন্দ্র করে তাদের ইহকাল পরকাল জড়িয়ে আছে, সেই বুদ্ধের দর্শনে কি বলা আছে একটু জানবার চেষ্টা করে না, সেই সময় তাদের হয়। এই যে চেতনাবোধটা আমাদের শিক্ষিত যে সমাজ, ছেলে বলুন আর মেয়ে বলুন, এই যে আমাদের বর্তমান অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত সমাজ, এই যে সমস্ত সুযোগ এবং ক্ষমতা থাকার পরেও তারা এই ত্রিপিটক সাহিত্যের প্রতি ভ্রমিত হতে পারে না, এটা এক ধরনের বড় চরম আমাদের ব্যর্থ। আজকে যদি তারা অন্যান্য সাহিত্য জ্ঞান আহরণ করার পাশাপাশি ত্রিপিটক সাহিত্যে তারা যদি ঢুকতে পারতেন, তারা বুঝতে পারতেন যে রবীন্দ্রনাথকে তারা সবসময় স্মরণে রাখেন, শ্রদ্ধা করেন, সে রবীন্দ্রনাথ, সেই সত্যেন্দ্রনাথ দত্ত, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই বিজ্ঞানীদের মধ্যে যদি আইনস্টাইন, কার্ল মার্কস থেকে শুরু করে জগৎ বিখ্যাত যে সকল বিজ্ঞানীরা ছিলেন, তারা কতখানি বুদ্ধকে ধারণ করতেন, তারা কতখানি বুদ্ধের সাহিত্যকে তারা ধারণ করতেন, অধ্যয়ন করতেন, গবেষণা করতেন, তারা বুঝতে পারতেন। তারা সেটা জানতে পারলে নিজেরাও গর্বিত হতেন এবং বুদ্ধের এই দর্শনের প্রতি তাদের আরো শ্রদ্ধাবোধ, জানবার কৌতূহল, আগ্রহ সৃষ্টি হতো। কিন্তু সেটা হয় না। কেন হয় না? আমাদের দিক থেকে আমাদেরও গলত আছে, সমাজেরও গলত আছে, পরিবারেরও গলত আছে। আর যার যার একটা যে বিবেচনা শক্তি, বিবেকবোধ থাকে না, বিচার বিশ্লেষণ ক্ষমতা প্রত্যেক মানুষের থাকে, এবং লেখাপড়া জ্ঞান চর্চা করার পরে সেটা বিকশিত হয়। কিন্তু কেন জানি এই জ্ঞান প্রাপ্ত হওয়ার পরেও, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও এই বিবেচনা বোধটা বোধহয় আমাদের সমাজের শিক্ষিত যারা আমাদের সমাজ, তাদের ভেতরে সেটা কাজ করে বলে খুব বেশি মনে হয়। এটা সব পক্ষ থেকে যদি সুন্দর একটা চেতনাবোধ আসে, তাহলে এই ত্রিপিটক শাস্ত্র জানা হবে। জানলে লাভ তো নিজেরই হবে, নিজের মধ্যেই পরিবর্তন আসবে, নিজেই জানতে পারবেন বুদ্ধ এবং বুদ্ধের দর্শন আসলে কত উঁচু মাপের ছিল। আমরা বারে বারে বলছি, সংসারে থাকতে গেলে, বাঁচতে গেলে 60-70 বছরের যে সময়টা আমরা পাই, সর্বোচ্চ 80 বছরের যে বয়সটা আমরা পাই, যতক্ষণ বাঁচি আমাদের খেয়ে পরে বাঁচতে গেলে সবকিছুর দরকার আছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, দীক্ষা, বিনোদন, মানুষ তো সবকিছু দরকার আছে। কিন্তু এটা বলে গেলে চলবে না, এটা শেষও আছে। 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর পরে এই জীবনের সমাপ্তি হয়। তো তখন কি করবেন? পরলোক তো আছে, আপনি মানেন, স্বয়ং বুদ্ধ তো বলে দিলেন, দেখিয়ে দিলেন। তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? এই জীবন তো 1000 বছর থাকবে না। তখন আপনি কি করবেন? এই ভাবনা আমাদের কি আছে? শেষ তো হবে এক সময়। যে সেই চিন্তা যখন করা হয়, তখন মানুষের মধ্যে এক ধরনের পরকালের চিন্তা আসে। আর পরকালের চিন্তা যখন আসে, এই পরকালের চিন্তাটা মানুষ কার মাধ্যমে করে? ধর্মকে আগলে ধরে মানুষ সেই চিন্তাটা করে। এই পরকালের চিন্তা, মরণের চিন্তা যখন মানুষের মধ্যে উৎপন্ন হয়, মানুষ তখন আশ্রয় হিসেবে ধর্মকে আগলে ধরে। আর ধর্মকে যখন মানুষ আগলে ধরে, ধর্মে কি আছে না আছে তারা জানবার চেষ্টা করে। তো সেই চেতনা তো আমাদেরকে খুব বেশি ধরে। অন্যান্য সব কিছুর পাশাপাশি আমরা চেষ্টা করছিলাম যে সমাজে যে প্রজন্ম উঠছে, তারা যখন ত্রিপিটক চর্চা করবে, ত্রিপিটক সাহিত্য জানবে, বুদ্ধের দর্শনকে জানবে,
ধর্ম সম্পর্কে আজকের প্রজন্মের মধ্যে যে একটা বদ্ধমূল ধারণা আছে যে ধর্মে শুধু দানের কথা, দাও নাও, এসব কথা ছাড়া আর কিছু মনে হয় নাই। এই যে বদ্ধমূল ধারণা কতগুলো নিয়ে আমাদের প্রজন্মগুলো বড় হয়, ভাই বোনেরা বড় হয়, তারা তখন বুঝতে পারত ধর্ম মানে আসলে সেখানে শেষ নয়। তখন তারা বুঝতে পারতেন যে অন্যান্য ধর্ম দর্শন থেকে বুদ্ধের ধর্ম দর্শনের মৌলিক পার্থক্যটা কোথায়। অন্যান্য যে দর্শনে সাধনার কথা আছে, ধ্যানের কথা আছে, বুদ্ধ যে বিদর্শনের কথা বলেছেন, যে সাধনার কথা বলেছেন, সে সাধনার সাথে অন্যান্য সাধনা পদ্ধতির ফারাক কোথায়, তফাৎ কোথায়। রবীন্দ্রনাথের কথা যেটা বলছিলাম, তিনি জাতকের 6 খণ্ড যে জাতক, সূত্র পিটকের অন্তর্গত এই জাতকের 6 খণ্ড, এই জাতকের মধ্যে এই জাতক কি করে বৌদ্ধরা পেল, আমরা কি করে পেলাম এই বৌদ্ধরা? আপনি ভাবতে পারবেন এই জাতক অনুবাদ কে করেছে? 14 বছর এক জায়গায় ধৈর্য ধরে অধ্যয়ন করে, ইংরেজি থেকে, সংস্কৃত থেকে, পালি থেকে কুটিয়ে 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 সমস্ত জাতককে বাংলায় অনুবাদ করলো কে প্রথম? ঈশান ঈশান ঈশানচন্দ্র। তিনি তো বৌদ্ধ না, তিনি তো বৌদ্ধ হয়েছেন বুদ্ধকে জানতে গিয়ে। তিনি পরবর্তীতে তিনি বৌদ্ধ হয়েছিলেন। 14 বছর একটানা এই গবেষণা অনুবাদের কাজ করতে 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 14 বছর লেগেছিল। সমস্ত জাতক বাংলাতে অনুবাদ করেছিলেন প্রথম ঈশানচন্দ্র। এই ঈশানচন্দ্রের জাতকগুলো যখন বারবার অনুবাদ হচ্ছিল, পুনর্মুদ্রণ হচ্ছিল, কবিগুরু রবীন্দ্রনাথ সেখানে একটা ভূমিকা লিখেছেন। জাতকগুলো দেখবেন, এখানেও আছে, আপনাদের ওখানে হয়তো আজ থাকতে পারে। সেই জাতকের প্রথমে রবীন্দ্রনাথ কি লিখেছেন? ঈশান ঘোষের প্রশংসা করতে গিয়ে তিনি কি লিখেছেন? এই যে বিদ্বান পণ্ডিত ঈশানচন্দ্র এত অধ্যয়ন করে, অধ্যবসায় করে বুদ্ধের যে জাতকগুলোকে বাংলায় অনুবাদ করেছে, যা অধ্যয়ন করে আমি অত্যন্ত উপকৃত হয়েছি, সমৃদ্ধ হয়েছি, আমার সাহিত্য সমৃদ্ধ হয়েছে, যেটা ঈশানচন্দ্র না করলে আমি সেটা পেতাম না। আমি সেই জন্য তাকে কৃতজ্ঞতা জানাই। আমার এই প্রজন্মের শিক্ষিত সমাজ কি সেটা জানে? পৃষ্ঠা খুলে দেখবেন, প্রথমেই পাবেন কারা পড়ার কথা, কারা পড়ছে, কারা জানার কথা, কারা জানছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো, কবিগুরু রবীন্দ্রনাথের ছোট গল্প জাতীয় যে সমস্ত সাহিত্য আছে, যেখানে একসময় একদা এই সমস্ত কথা বলে, যে বিশেষ করে ঈশপের যে গল্পগুলো ইংরেজিতে আছে, ওয়ান্স আপন এ টাইম, এই জাতীয় যারা সাহিত্যিকরা, বিশ্ব সাহিত্যিকরা বিভিন্ন সময় গল্পগুলো লিখেছেন, তারা সকলেই পরবর্তীতে স্বীকার করেছেন তারা এই জাতক থেকে জ্ঞান আহরণ করে নিজের মতো করে চরিত্র, আবার কাল্পনিক শক্তি বা তাদের যে চিন্তা ভাবনার ক্ষমতা, সেটাকে কাজে লাগিয়ে মূলত এই জাতকের সাহিত্য থেকে তারা এগুলো সৃষ্টি করেছে। তাহলে সে কবিগুরু রবীন্দ্রনাথ অন্তর থেকে বুদ্ধকে প্রণাম করেছেন, ভক্তি গাথা পাঠ করেছেন, বুদ্ধের 4 ব্রহ্মবিহার নিয়ে বই লিখেছেন, বুদ্ধদেব বলে বই লিখেছেন। কিন্তু গলতটা কোথায়? গলতটা কোথায় দেখে? তিনি ঘুরে ফিরে বুদ্ধকে দেব বলেছেন। বুদ্ধদেব, বুদ্ধ তো দেব না, বুদ্ধ তো দেবাদি দেব। অর্থাৎ কবিগুরুর প্রতি সম্মান রেখে বলছি, কে একজন সম্যক সম্বুদ্ধ, তিনি সেটা পুরোপুরি অবগত ছিলেন না। তিনি বৌদ্ধ দর্শন থেকে কয়েকটা জিনিস বেশি গ্রহণ করেছিলেন। বুদ্ধের 4 ব্রহ্মবিহার, এটা ওনার খুব ভালো লেগেছিল। মৈত্রী, করুণা, মুদিত, উপেক্ষা, এটাকে তিনি জগৎকে শান্ত, জগতে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এটা ব্রহ্মাস্ত্র হিসেবে তিনি দেখেছেন। এটা কিন্তু অত্যন্ত সত্য কথা।
এটা তার খুব ভালো লেগেছে। এই চারি ব্রহ্ম বিহার নিয়ে কবিগুরু একেবারে বই লিখে ফেলেছেন, বুদ্ধের চারি ব্রহ্ম বিহার। আরো নানান কিছু নিয়ে তিনি বুদ্ধকে সম্মান জানানোর জন্য তিনি বই লিখেছেন বুদ্ধদেব। কিন্তু বুদ্ধ যে দেব নয়, দেবাদি দেব, ব্রহ্মাদি ব্রহ্ম, সে পর্যন্ত তিনি যাওয়ার চেষ্টা করেনি। এবং আমি যে কথাটা বলবার চেষ্টা করছি, তিনি ওনার এক লেখাতে তিনি লিখছেন, নির্বাণ হচ্ছে বিশুদ্ধ আত্মহত্যা। নির্বাণ বিশুদ্ধ আত্মহত্যা। এবার ভাবেন, যারা ভাববার মতো, যারা অনেকে আছেন, একটা দেশনায় বুদ্ধের এই গুরু গম্ভীর তাত্ত্বিক কথাগুলোর মধ্যে সবাই যে বুঝবেন সবকিছু সহসা তেমনও না। আমাদেরও কষ্ট হয়েছে, সময় দিতে হয়েছে। কিন্তু যারা বুঝেন তারা এই চিন্তাটা কি মাথায় আসবে না? কোন অর্থে? আবার তিনি তো উন্মাদ ছিলেন না, অজ্ঞ মানুষ ছিলেন না। রবীন্দ্রনাথ বলে কথা, কি অর্থে তিনি নির্বাণকে বিশুদ্ধ আত্মহত্যা বলেছেন? আমি যেটা পেয়েছি আমার ক্ষুদ্র জ্ঞানে, কবিগুরুর মতো মানুষ নির্বাণ দর্শনকে বিশুদ্ধ আত্মহত্যা বলছে। আমার মতে আমি যেটুকু পেলাম এটাকে উল্টে পাল্টে আপনি খেয়াল করে দেখবেন, বুদ্ধ ছাড়া কি জগতে এমন কোনো সত্য আছে যে আমি এই সময়ে ওখানে এমন সময়ে আমি দেহত্যাগ করব? এই কথাটা আগেভাগে কেউ বলে যেতে পারে? কিন্তু সম্যক সম্বুদ্ধগণ, ওই যে বলেছিলাম, যে ক্ষমতা যে গুণ তাদের থাকে, সম্যক সম্বুদ্ধগণের যে সকল গুণ আছে তন্মধ্যে এটাও একটা গুণ যে কারো হাতে অরহৎ কিংবা বুদ্ধগণের দেহত্যাগ হবে না। কেউ তাদেরকে প্রাণনাশ করতে পারবে না, মারতে পারবে না, এমনকি মরণও না। তারা মৃত্যুঞ্জয়ী, তৃষ্ণাক্ষয় করেছেন সে কারণে। তখন যখনই তারা চাইবেন যে তিনি এই রূপকায়া ত্যাগ করবেন, তারা তখন সজ্ঞানের রূপকায়া ত্যাগ করবেন, নির্বাণ সাক্ষাৎ করবেন। এই যে অনন্য ক্ষমতা, তৃষ্ণামুক্ত, আসক্ষয় মুক্ত অরহৎ এবং বুদ্ধ ছাড়া অন্য কারো পক্ষে সেটা সম্ভব নয়। অন্য যারা আছি আমরা, ভেগুরে মরি, অজ্ঞাতে মরি, অজানাতে মরি, দুর্ঘটনায় মরি, বেহুশ হয়ে মরি, পরে মরি, ঘুমে মরি। আমরা কে কিভাবে মরি, কোথায় মরি, কখন মরব, আমরা কেউ জানি না, এটা জানার কথাও না। কিন্তু বুদ্ধগণ, অরহৎগণ নিজের কখন দেহত্যাগ তিনি করতে চান, এই রূপকায়া কখন তিনি দেহধাতু করতে চান, সেটা তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন, যেটা অন্য কেউ জগতে পারে না। তো বুদ্ধ সেটা করেছিলেন বৈশালীর চাপাল চিত্তে বসে। এই যে মায়ের প্রার্থনা গ্রহণ করে যে আমি আজ থেকে 3 মাস পরে বুদ্ধ পূর্ণিমায় আমি আমার দেহত্যাগ করব, সে কথা তিনি বলেছিলেন এবং সে মতো হয়েছিল। এই ইতিহাসটা রবীন্দ্রনাথ কবিগুরু পড়েছেন, জানেন। এবার দেখুন, এই যে আমরা যাকে বলি সুইসাইড, আমি যে মরব, ফাঁস খাবো, বিষ খাবো, যে কোনোভাবে মরবো, লাফ দিয়ে ঝাঁপ দিয়ে মরবো, যে সুইসাইড করে আত্মহত্যা করে, সে কিন্তু জানে, সে জেনে নিজে আত্মহুতি দেয় বলে এটাকে সুইসাইড বা আত্মহত্যা বলে। কি সাংঘাতিক চিন্তা ভাবনা বুদ্ধের নির্বাণ দর্শন নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথের। বুদ্ধ যে আগে থেকে নিজে কখন প্রাণ বিসর্জন দিবেন, দেহত্যাগ করবেন, সেটা আগে থেকে বলেছিলেন বলে, তবে বুদ্ধের মতো বিশুদ্ধ মহাপুরুষ যখন এরকম কাজ করে, সেটা তো আর শুধু আত্মহত্যা বললে হবে না, এটা বিশুদ্ধ আত্মহত্যা। আজকে যদি তিনি থাকতেন, আমরা বিনয়ের সাথে ওনাকে প্রশ্ন করতাম, কোন অর্থে নির্বাণ লাভ মানে বিশুদ্ধ আত্মহত্যা? তাইলে আমাদের সাধারণ মানুষ যারা আমরা আছি, আমরা কি বুঝবার সুযোগ আছে যদি সেভাবে আমরা চর্চা না করি? নাই তো। তো সেই জন্য বলছি, অন্যরা যারা বৌদ্ধ হয়ে জন্মগ্রহণ করেনি, জন্মসূত্রে বৌদ্ধ হয়নি, তারা ত্রিপিটক পড়ছে পড়ছে পড়ছে। আমি অসংখ্য জনকে জানি, এই যে 3 মাস বর্ষবাস চলছে না, আমাদের থেকে এই যে তালিকা আপনাদের দিয়েছি না, অনেকে তালিকাগুলো নেই। ঢাকা, চট্টগ্রাম যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, নীরবে উপোষদ পালন করে নানান সম্প্রদায়ের মানুষ। এটা আপনাদেরকে শুধু খুশি করার জন্য বলছি না, কারণ মিথ্যা বললে তো পাপ আমারও হবে। অসংখ্য জন আছে এই বর্ষাব্রত মানে উপোষদশীল পালন করছে,
অপ্রকাশ্যে, কারণ এখানে সেই পরিবেশ নেই। সাধনা করে অনেক বই নিয়ে যায় ভাবনা সংক্রান্ত, এরা কিন্তু জন্মসূত্রে কেউ বৌদ্ধ নয়, কিন্তু তারা বুদ্ধের প্রকৃত অনুসারী হওয়ার চেষ্টা করছে, তারা সেই জ্ঞান আহরণ করছে। কিন্তু আমরা যারা বৌদ্ধ, জন্মসূত্রে বৌদ্ধ যারা করছে, তারা তো করছে সবার জন্য বৌদ্ধ ধর্ম, কিন্তু আমরা যারা জন্মসূত্রে পেলাম, জন্মসূত্রে যখন পিতার জমিদারি পাই, দাদুর জমিদারি পাই, সেটা একেবারে সাদরে গ্রহণ করি। কাউকে আমি খাটো করছি না, কিছু মনে করবেন না, সম্মান রেখে বলছি সবার কাছে। অনেকের কত দুঃখ, বাবা আমার জন্য কোনো জমি জমা রেখে যায়নি, ভিটে বাড়ি রেখে যায়নি, আমাকে কম দিয়েছে, বা আমাদের জন্য কিছু রেখে যায়নি, বাবার জন্যে দাদুর জন্যে কত আক্ষেপ। এমন আক্ষেপ দেখা যায়, কিছু যেহেতু রাখে নাই, আমি তার জন্য কোনো ছোঁয়াই নিয়ে যাবো না, কিছু করবো। এরকম অনেকজনকে তো পাওয়া যায়, আমার জন্য তো কিছু রাখে নাই, কিছু করে যায় না, আমিও কিছু করবো না, কত আক্ষেপ। কিন্তু যাদের জন্য রেখে যায়, তারা কত খুশি আমরা যে আমার বাবা, আমার দাদা আমার জন্য এত জমি রেখেছে, ব্যাংক ব্যালেন্স রেখেছে, রাজ্য রাজত্ব রেখেছে, কত খুশি করি। ওই জন্মসূত্রে তো আপনি বৌদ্ধ ধর্ম পেয়েছেন, সেটা তো আপনি গ্রহণ করছেন না। অথচ যে সম্পদ পেয়ে 70-80 বছর জীবনে, এটা নিয়ে আমরা একেবারে আহ্লাদিত, একেবারে আত্মভরা খুশিতে বুঝলাম, খুশি হলাম। কিন্তু জীবন তো থাকবে না, শেষ হবে। যখন থাকবে না, তখন তো কিছুই আপনার, আর সাথে আপনার কিছু আপনার নয়, সেটা আপনি জানেন। আপনি দেখেছেন, আপনার চোখের সামনে কত মানুষ মাটি চাপা পড়েছে, কত মানুষ চিতায় জ্বলেছে, ওই তারা তো কিছুই নিতে পারে না, তাদের সাথে শুধু গেছে ধর্ম আর পুণ্য, সেটা আপনি জানেন, আপনি দেখেছেন। কিন্তু আপনি জন্মসূত্রে যে যে অমৃত রত্ন আপনি পেয়েছেন, বুদ্ধের ধর্ম জন্মসূত্রে পেয়ে গেলেন, না চাইতে পেয়ে গেলেন, সেটা তো আপনি গ্রহণ করলেন না। অথচ আপনার ইহপরকাল সে রত্নই তো আপনাকে শান্তি দেবে, চিরস্থায়ী সুখ দেবে। আমাদের ভুলটা কোথায়? এই কথাগুলো কিন্তু কোনো আক্ষেপ থেকে বলা নয়, কোনো ক্ষোভ থেকে বলা নয়। কার সাথে রাগ করবেন, কার সাথে ক্ষোভ করবেন, সবাই সবার জন্ম জন্মান্তরের জ্ঞাতি। কিন্তু বলতে হবে এটাই যে আমরা ভুলে আছি, সে ভুল থেকে আমাদের উঠে আসতে হবে। অন্য কিছুর পাশাপাশি এই অমূল্য সম্পদ যে জন্মসূত্রে পেয়েছি, এই নির্বাণ প্রদায়ী ধর্ম, বিমুক্তির ধর্ম, যে ধর্ম অধিগত হবার জন্যে একজন ব্যক্তিকে 4 লক্ষ অসংখ্য কল্প ধরে পারমি পূরণ করতে হয়েছে, ত্যাগ করতে হয়েছে, সাধনা করতে হয়েছে, শেষ জন্মে এসে চক্রবর্তী রাজা হওয়ার মতো রাজ্য রাজত্ব ত্যাগ করে অঘোর বনে গিয়ে ঘাসের উপরে বসে শূন্য আকাশের নিচে সাধনা করে অনাহারে অর্ধহারে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে 6 বছর এক নাগাড়ে ধ্যান করে অধিগত করতে হয়েছে, সে ধর্ম আমি ঘরে বসে পাচ্ছি, আমি বই উল্টালে পাচ্ছি, সেটা আমরা নিচ্ছি না। তো এই জন্য বলছি, জ্ঞাতিগণ, আমাদের সেই চেতনতা আসতে হবে। আজকে দেখুন, আমরা এই বিষয়টা চিন্তা করে আমরা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছি যে অন্যান্য শিক্ষা দীক্ষার পাশাপাশি আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনেরা এই যে অমৃত সম্পদ, অমূল্য সম্পদ লাভ করেছে, এই ত্রিপিটক সাহিত্য একটু পড়ুক, একটু ধর্ম চর্চা করুক। এটা তাদেরকে ইহজীবনে যেমন তাদেরকে ফল দেবে, এই জীবন যে এক সময় শেষ হয়, যে কোনো মুহূর্তে হয়, তখন জীবন চলে গেলেও এই শিক্ষা, এই ধর্ম তাদেরকে ফল দেবে। আমরা কি সবাইকে বুঝাতে পারছি? আমরা বলছি না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে না, আমরা বলছি সে শিক্ষা জীবন জীবিকার জন্য দরকার আছে, সেই শিক্ষা দেওয়ার পাশাপাশি মূল ধর্মীয় নৈতিক শিক্ষাটাও দিতে হবে।
আমরা বলছি না সন্তানকে আর্ট শেখাবেন না, নাচ শেখাবেন না, গান শেখাবেন না। আমরা কি বলেছি কখনো? আমরা বলেছি এগুলোও শেখাবেন। বুদ্ধ নিজেও বলেছেন, বাহু শাস্ত্রাংশ সিপ্পঞ্চ বিনয় সুশিক্ষিত। বহু শাস্ত্র, বহু শিল্প অধ্যয়ন করতে হবে, একটা না একটা কাজে লাগবে, একটা না একটা কাজে লাগবে। আমরা যেটা পারি সেটা ছাড়া আরেকটা পারি না। সেটার দিন চলে গেলে না খেয়ে উপার্জন না করে কষ্টে থাকতে হয়। বুদ্ধ বলেছেন, যত শিল্প রপ্ত করা যায় তত শিল্প রপ্ত করতে হবে। বাহু সৎসাংশ সিপঞ্চা, যত পারা যায় শাস্ত্র অধ্যয়ন করতে হবে। হ্যাঁ, এথাং মঙ্গলা মুক্তমা, তাতেই মঙ্গল আসবে। তো আমরা তো বলছি পরিপূর্ণ মানুষ করে গড়ে তুলতে গেলে আমাদের সন্তানদের একাডেমিক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, নাচের ক্লাস, গানের ক্লাস, আর্টের ক্লাস সব দিতে হবে, তখন পরিপূর্ণ মানুষ হবে। কিন্তু যার মূলে রয়েছে সবকিছুকে ধরে রাখার মতো যেটা দড়ি, রশি, যে বাঁধন, সব পরিস্থিতিকে নিজেকে টিকিয়ে রাখার ক্ষমতা, যে বাঁধন, সেটা যদি না দেন, আজকে কি হচ্ছে চারপাশে খুলে আর বলছি না, এগুলি কি এমনি এমনি হচ্ছে? তারা বিপদগামী কেন হচ্ছে? অনেক কারণের মধ্যে তো এটাও একটা কারণ যে সমস্ত কিছু দিচ্ছি আমরা, সব কিছুর জন্য সময় হয়, কিন্তু যেটা মূল বাঁধন, সব কিছুকে পরিচালনা করবে যে শিক্ষা, সেই নৈতিক শিক্ষাটা আমরা তাদেরকে দিতে পারছি না। আমরা 7 দিনের মধ্যে একদিনও দিতে পারছি না। তাহলে এটা আমরা কি ঠিক করছি? আমরা বিহার 13 সালে পরিপূর্ণ হওয়ার পরে 14-15 সালের দিকে প্রথম আলোতে লেখালেখির সুবাদে তাদের সাথে যোগাযোগ থাকার ভিত্তিতে একেবারে গর্জিয়াস করে ব্যয়বহুল একটা পাঠাগার করেছিলাম 3 তলায়। কেন করেছিলাম? করেছিলাম এই স্বপ্ন নিয়ে যে আর যাই হোক, বিহারে যদি একটা ত্রিপিটক পাঠাগার, লাইব্রেরি না থাকে, সেখানে যদি পর্যাপ্ত বই না থাকে, আমরা যদি বিহারমুখী যদি করতে না পারি আমাদের সন্তানদের, ত্রিপিটক শাস্ত্র তারা শিক্ষা করবে না। 1000 টাকা দিয়ে লাগে কিনতে হয়, পড়তে হয় বলে প্রতি ক্লাসের বই কিনবে, কিন্তু কখনো 5 টাকা খরচ করে কেউ একটা ধর্ম বই কিনে না। এটা বাস্তবতা। তো সেই যদি অবস্থা হয়, কারণ তারা জানে, তাদের মধ্যে বদ্ধমূল ধারণা, এই ধর্ম বই পড়লে আমি কি চাকরি পাবো, না আমি টাকা পয়সা রোজগার করতে পারবো। এই চিন্তা ভাবনা যখন তাদের মধ্যে জেগে বসে, তারা তখন ধর্ম, এই নৈতিক শিক্ষা গ্রহণের তাগিদ তারা অনুভব করে না। তার উপরে নানান কারণে আমরা যখন বিহারমুখী শিক্ষা দিতে চাই না, প্রচলন নাই, তারা একদম বিহারে উঠতে চায় না, আসতে চায় না, পড়তে চায় না, জানতে চায় না। এই যে আমাদের দুরবস্থা একটা সমাজে, সেটা যতদিন থাকবে, আমরা উন্নত হতে হতে রকেট সায়েন্স যায় আমরা জানি না কেন, আমরা উন্নত হতে হতে যাই করে ফেলি না কেন, মৌলিক এই শিক্ষা, বুদ্ধের এই গুরু গম্ভীর এই দর্শন যতদিন একটা সমাজে স্থাপিত হবে না, সেই সমাজে যতই উন্নতি হোক, আসল যে শান্তি সেটা পরিপূর্ণভাবে তারা লাভ করার কথা নয়। আজকে চারদিকে হয় কিনা দেখেন। তো সে কারণে বলছি, সব উন্নতির পাশাপাশি সব উন্নয়নকে যে সৎ পথে পরিচালিত করবে, সকল শিক্ষা জ্ঞানের শাখার পাশাপাশি সকল শিক্ষা জ্ঞানকে যে ধরে রাখবে, সৎ পথে পরিচালিত করবে, সে বুদ্ধের অমৃতময় সে নৈতিক শিক্ষা আমাদের সন্তানকে দিতে হবে। আমরা 7-8 লক্ষ টাকা খরচ করিয়ে এত সুন্দর লাইব্রেরি করলাম, আসন করলাম, চেয়ার টেবিল করলাম, 1 লক্ষ টাকার ক্যাশ ধর্মীয় বই নিলাম, 5 জন পাঠক কি তৈরি করতে পেরেছি? টানার চেষ্টা তো কম করিনি। আজকে আমরা বারে বারে বিফল হচ্ছি, অথচ তারা বিশ্ব সাহিত্য থেকে শুরু করে নজরুল সাহিত্য, তারপরে হুমায়ুন আহমেদের সাহিত্য, রবীন্দ্র সাহিত্য থেকে এপার বাংলা ওপার বাংলা কিংবা পাশ্চাত্য পশ্চিমা দেশীয় সাহিত্য, আমি তাদের সাথে কথা বললে দেখবেন কি না জানে তারা। কিন্তু যদি প্রশ্ন করি আমার সেই শিক্ষিত ভাই, আমার সেই শিক্ষিত বোনকে আমি যখন জিজ্ঞাসা করব ত্রিপিটকের খণ্ড কয়টি,
সূত্র পিটকের কয়টি গ্রন্থ আছে, বিনয় পিটকে কয়টা আছে, অভিধর্মে কয়টা আছে, কোনটাতে কি বলা আছে? আমরা কি পারবো? পারবো না। এই যে না পারা, না জানা, এটা কিন্তু আমাদের পুরো জীবন ভর আমাদের উপর খারাপ প্রভাব পড়ে। তো দেশনা কিন্তু করতে পারি নাই, কিন্তু এটাও কিন্তু একেবারে কাজে যায় না এমন কিছু বলেই নাই। প্রতিদিন তো বলবো না। আজকে সবাই এসেছেন, অনেকে যারা দূর থেকে শুনছেন, একটু শুনবেন, একটু এগুলো মাথায় নেওয়ার চেষ্টা করবেন, যে আসলে ভান্তেরা যে কথাগুলো বলছেন, ভান্তে যে কথাগুলো বলতেই আছে, মাসের পর মাস ডাকতেই আছে, আমরা যে সারা দিই না, অনেকে আসলে একটু বাছ বিচার করা দরকার আছে, আসলে প্রয়োজন আছে কিনা, কি বলছে ধর্মে। ভান্তে তাদেরকে ডেকে নিয়ে কি বলছে? ভান্তে বলছে যে এই জীবন শেষ জীবন নয়, আরো আছে। পিতা মাতার প্রতি দায়িত্ব আছে, পিতা মাতার সেবা করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, সমাজের প্রতি দায়িত্ব আছে, ইহ পরকালের নিজের জীবনকে গুছানোর প্রয়োজন আছে। এই প্রয়োজন, সেই প্রয়োজন, সেগুলি তো অন্য কোথাও বলা হয় না, ধর্মীয় শিক্ষাই বলা হয়। তো আমরা তো তাদেরকে বলছি আপনাদের ভালোর জন্য, আমাদের পরিবারগুলোর ভালোর জন্য। আমরা তাদেরকে তো কুশিক্ষা দিচ্ছি না, এই তোমরা পিতা মাতাকে ভাত দিবে না, আপনি বাঁচলে বাপের নাম, তাদের ভরণ পোষণ করবে না, তুমি ভাই বোনদের দেখবে না, সমাজ যেদিকে যাবে যাক, তুমি নাক গলাবে না, তুমি সমাজের ধার ধারবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করবে না। আমরা কি এসব কথা বলেছি কখনো তাদের? আমরা বলছি তো ভালোটা, যে কথা বিশ্ববিদ্যালয়ে বলা হয় না, কলেজে বলা হয় না, স্কুলে বলা হয় না, সেই শিক্ষাটাই আমরা এখানে দিচ্ছি। তো সেটা মাথায় নিবেন। আজকে অনেক দেরি হয়ে গেছে, সময় তো আরো আছে, পরবর্তী দেশনাথ আমি বলবো। আজকে একটু বললাম এই কারণে, আমরা যারা এখনো এই ত্রিপিটক শিক্ষা বিমুখ, আমাদের সন্তানকে আমরা বিহারমুখী করতে চাচ্ছি না, সুযোগ থাকার পরেও চাচ্ছি না, করছি না। আসুন আমরা একটু নড়ে চড়ে বসে একটু জাগ্রত হই। আজকে চট্টগ্রাম ঢাকাতে যারা আছে, দিনের পর দিন সে ভুল করেছে, আমি কারো সমালোচনা করছি না। যে সমস্ত বাবুরা আজকে রাজধানীতে চট্টগ্রামে বসে যারা নেতৃত্ব দিচ্ছে বলে সমাজে মনে করে, যারা উঠে এসেছে, অনেকগুলো পরিবার আছে যে পরিবারের ছেলে মেয়েগুলাকে রক্ষা করতে পারে না, ধর্মান্তরিত হয়ে গেছে। তারা মনে করেছে তাদেরকে বিয়ে শাদী দেওয়ার মতো, করার মতো মানুষ বৌদ্ধ সমাজে নাই। এত উঁচু মাপের তারা হয়ে যায়, পরবর্তীতে উচ্চশিক্ষা লাভ করে পিতামাতাকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো আজকে তারা বর্তমানে কি করে, টাকা পয়সা খরচ করে চট্টগ্রাম ঢাকায় যে সমস্ত বিহার আছে সেখানে তারা এখন হুঁশ ফিরেছে, পয়সা খরচ করে টিচার দিয়ে তারা সেখানে সপ্তাহে একদিন তাদের সন্তানকে নিয়ে আসে, যেমনি করে কোচিং সেন্টারে যায়, স্কুলে যায়, শেষ হওয়া পর্যন্ত বসে থাকে। এখন তারা সেটা করছে। আমাদের আপনাদের মতো বাড়ির দরজা করলে বিহার দেখা যায় না তাদের। 3 ঘন্টা পথ পাড়ি দিয়ে 200-500 টাকা গাড়ি ভাড়া দিয়ে বিহারে আসতে হয়। 1 ঘন্টা ধর্ম শিক্ষা করে তারপরে বাড়িতে নিয়ে যায়। তারা এখন হুঁশ ফিরেছে। আমাদের কি সেটা করতে হয়? উল্টো তো আমরা যেটুকু সাধ্য সামর্থ্য আছে করছি, কিন্তু আমাদের এই যে ভাই বোন যারা আছে, সন্তান সন্ততি যারা কিনা আগামীর সমাজ পরিচালনা করবে, পরিবার ভার নেবে, সমাজের ভার নেবে, তাদের মধ্যেই যদি কিছু না থাকে, তারা অন্যদের কিভাবে সামলাবে? এই কথা কি আমরা কখনো ভেবেছি? তো সেজন্য বলছি এখনো সময় আছে। আমরা তাদেরকে অন্যান্য শিক্ষা দীক্ষা দেওয়ার পাশাপাশি সপ্তাহে একবার হলেও বিহারমুখী করি। আমরা বিহারে পাঠাচ্ছি, কাদের পাঠাচ্ছি, কারা আসছে, যাদেরকে কুলে করে এনে বসিয়ে দিয়ে যেতে হয়। যে বুঝবে, যে আসলে আচরণ করতে পারবে, ধারণ করতে পারবে, তারা আসে না, তাদের আশা হয় না। আমরা কি তাদেরকে পিতামাতা হিসাবে, বড় ভাই বোন হিসাবে, দাদা দাদি, নানি হিসাবে, নানু হিসাবে কি আমরাও বলছি যে তুমি বিহারে যাও? কিন্তু আমরা ঠিকই বলেছি এখন প্রাইভেটে যা, এখন স্কুলে যা, কিন্তু আমরা তো বলছি না যে না, বিহারে যেতেই হবে। এক সময় সে নিজেও বুঝতে পারতো, কেন আমার দাদু, আমার দিদা, আমার মা বাবা, বড় ভাই বোন কেন আমাকে বিহারে পাঠিয়েছিল, সে বুঝতো এক সময়।
তো আশা করছি আমরা এদিক থেকে একটু গুরুত্ব দেব। আর যাদের কথা বলেছি তারা যাতে এই কথাগুলো যেহেতু ভাইরাল হয়, অনেক সময় আমরা নিজেরাও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। দুটো ভালো কথা যদি মানুষ জেনে যদি উপকৃত হয়, পরিবর্তন হয়, সে কারণে এই তথ্য প্রবাহ ইন্টারনেটের জগতে এগুলা ছড়িয়ে যায়। জগতের যে কোণে বসে আপনি বলেন না কেন, ছড়িয়ে যায়। এখানে যদি কোনো কথায়, হ্যাঁ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যারা আছেন, কারো যদি কোনো মনে এটা যদি ব্যক্তিগতভাবে যদি কষ্ট লাগে, ব্যক্তিগতভাবে নেবেন। এখানে ব্যক্তিগতভাবে কোনো স্বার্থ নাই, এটা আমাদের সবার সামগ্রিক স্বার্থ। আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটাই, যে সমাজ যদি না থাকে, ধর্ম কার জন্য, বিহার কার জন্য? সমাজ আছে বলে সমাজের জন্য বিহার লাগবে, সমাজ ধর্মাচরণ করবে বলে বিহার লাগবে। সমাজে যদি ধর্মমুখী বিহারমুখী মানুষ তৈরি না হয়, সমাজ যদি সেরকম তৈরি না হয়, তাহলে এসব কিছু কার জন্যে? সে কারণে আগে সমাজ বড়। সমাজ কাদের নিয়ে হয়? আজকে যারা কুলে পিঠে করে মানুষ করছেন, তারাই আজকে একদিন তারাই হবে সমাজের একজন, তারাই একদিন সমাজকে আগলে রাখবে। তাদেরকেই তো আমাদেরকে গড়ে তুলতে হবে। সে কারণেই বলা, অন্য কোনো ব্যক্তিগত রাগও নেই, ক্ষোভও নেই, স্বার্থও নেই। তো এই কথা রেখে নিজেদের সন্তান হিসেবে মনে করে সেটা বাজ বিচার করবেন, সেই প্রত্যাশা রেখে আজকে যে উপসদ দিবস, অষ্টমী দিবসে যারা আবার অষ্টশিলা নিয়েছেন কিংবা নিতে পারেননি, ধর্মচেতনায় ধর্মদেশনা শ্রবণ করতে এসেছেন, আপনাদের সবাইকে এই সুন্দর চেতনাকে সাধুবাদ জানিয়ে জগতের সকল প্রাণীর মঙ্গল সুখ কামনা করে, পরম পূজনীয় পরম আরাধ্য গুরুদেব বড়ভান্তির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুণ্যদান করে আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করে, জগতের সকল প্রাণীর জয় মঙ্গল কামনা করে আমার দেশনা এখানে শেষ করছি।